যেরকম বললাম যে মসজিদের ভেতরটা দেখো, পারে না আছে কোনো জাত, না আছে কোনো ধর্ম। তো খাবার দেখতে পাচ্ছ আছে, বাড়ি চিকেন, মুগ তাই মুড়ি আর একটা রুমালি রুটি মাখিয়ে রাখা রয়েছে। আর এখানেও মাছ মশলা ফসলা মাখিয়ে রাখা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ফুড ট্যুর নিয়ে। এইটা গত বছরও করেছিলাম, তো এই বছরও চলে এসেছি। রমজান মাস শুরু হয়ে গেছে, তো রমজান মাসে এই জাকারিয়া স্ট্রিটে ফুড ট্যুর করতে চলে এসেছি। কি কি খাবার আছে, কি কি বসেছে, সব কিছু ইনফরমেশান তোমরা আজকে পাবে। তো চলো ভেতরে যাই, তো খাওয়া দাওয়া করবো, সব কিছু তোমাদের জানাবো। চলো ভেতরে যাওয়া যাক। তো জাকারিয়া ভেতরটা ঢুকেছি, দেখতে পাচ্ছ যে কতটা ভিড় রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছি সেই বিখ্যাত দোকান দিল্লি 6। অনেক তন্দুরি কাবাব ফাবাব ঝুলছে। সামনে যাই, দেখতে পাচ্ছ কত খাবারের দোকান। খাবারের না আছে কোনো জাত, না আছে কোনো ধর্ম। তো খাবার দেখতে পাচ্ছ, তাসকিন, পাশেই তাসকিন সব রয়েছে। অনেক কাবাব রয়েছে, বিরিয়ানি রয়েছে। আর দিল্লি 6-এ এরকম ম্যারিনেট করে রাখা রয়েছে কাবাব। তো চলো ভেতর দিকে এখন যাই, আপাতত ঘুরি, দেখবো, তারপরে তোমাদেরকে খেয়ে টেস্ট করে জানাবো। প্রচণ্ডই ভিড় রমজান মাসে, এখনো অনেক দোকান বসেনি, বসা স্টার্ট হচ্ছে। এখানে অনেক বেকারি রয়েছে, বিস্কিট থেকে শুরু করে পাউরুটি অনেক কিছু রয়েছে। কাপড় চোপড়, এখানে এই কাকা দই বড়া নিয়ে বসেছে। খাবারের অফুরন্ত সম্ভার, তেলে ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম বিস্কিট, পাউরুটি। সামনে অনেক কাপড়ের দোকান রয়েছে। রাস্তার দুপাশে সিমুই বিক্রি হচ্ছে। সিমুই কত করে দাদা? সিমুই 150 টাকা কিলো সিমুই। ঘিয়ে ভাজা না? ঘিয়ে ভাজা সিমুই। আর অনেক কাপড় চোপড় এখানে বিক্রি হচ্ছে। রমজানের মাস, রমজান সবে শুরু হয়েছে। এক মাস ধরে এখন চলবে, এখানে প্রচণ্ডই ভিড়। আর বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে, খাওয়া দাওয়া করবে। বিভিন্ন জায়গা থেকে দোকানিরা এসছে, তারা নিজেদের মালপত্র বেচা কেনার জন্য। বিভিন্ন নতুন নতুন খাবারের দোকান এসছে, তারা এখানে বসেছে খাবারের পসরা নিয়ে। অনেক দূর দূরান্ত থেকে এসছে। তো চলতে চলতে এসে গেছি নাকোদা মসজিদের সামনে, দেখতে পাচ্ছ নাকোদা মসজিদ। তো সুফিয়াতে হালিমটা খুবই ভালো খেতে, আগের বছরই খেয়েছিলাম। তো নিচে ডেসক্রিপশান বক্সে গত বছরের ভিডিও লিঙ্কটা তোমাদের আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পারো। এই বছর হালিমটা খাচ্ছি না। হালিম হলো, চিকেন হালিম হলো 220 টাকা, আর মাটন হালিম হলো 230 টাকা, বিফ হালিম 200 টাকা। তো তোমরা এখানে আসলে হালিমটা ট্রাই করতে পারো। আমরা এই বছর ট্রাই করছি না, তো হালিমটা তোমাদের দেখিয়ে দিই কিরকম হয় জিনিসটা। এই
এই যে হালিমটা এরকম, তো তোমরা আসলে ট্রাই করতেই পারো। নামাজ পড়ে লোকে খাওয়া দাওয়া করবে, দিনে তো একবারই খায়, তো এখানে এই জন্য গরম গরম সব ভাজা হচ্ছে, চপ টাইপের জিনিসগুলো রয়েছে, গরম গরম ভাজা হচ্ছে, রাখছে, আর এখান থেকে সব কিছু সার্ভ করা হচ্ছে। আর তোমরা জানোই ভালো করে যে আমার একটু ভাজাভুজি পকোড়ার প্রতি আমার একটু লোভ বেশি, তো প্রথম শুরুটা আমি এই পকোড়া দিয়েই করব। এখানে অনেক কিছুই খাবার রয়েছে, আর পুরো গরম গরম সব ভেজে দিচ্ছে। পকোড়া নিয়ে নিয়েছি, তোমাদের যেমন বললাম আমার পকোড়ার প্রতি একটু বেশি লোভ রয়েছে, একটু তেলে ভাজা টাইপের জিনিসগুলো, তো একটু খেয়ে টেস্ট করে দেখি। একটু ঠান্ডা হয়ে গেছে, সমস্যাটা সেরকম নয়, অ্যাভারেজ। আর এর মধ্যে রয়েছে আলুর চপ রয়েছে একটা, আলুর চপটা মোটামুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম হলে ভালো হতো। পেঁয়াজিটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, যেরকম নর্মাল পেঁয়াজি খেতে হয় সেরকমই, কিন্তু ডিমের চপটা গরম রয়েছে, একটু খেয়ে দেখি। ডিমের চপটা ভালো, তোমরা আসলে এরকম পকোড়া খেতে পারো। এরা সন্ধেবেলায় আজান ফাজান সেরে খাওয়া দাওয়া করবে, তো তার জন্য এইসব ভাজাভুজি হয়। আরও কিছু খাবো, চলো সেইগুলো দেখতে থাকবো। এবার একটু মসজিদের ভেতরে ঢুকবো, আমি খাওয়া দাওয়াটা করে মসজিদের ভেতরে ঢুকবো। যেরকম বললাম যে মসজিদের ভেতরটা দেখো, দেখতে পাচ্ছ কত লোক এখানে বসছে নামাজ পড়ার জন্য। যেরকম চিকেন তন্দুরি রয়েছে সেরকম এখানে রয়েছে ফিশ, মাছ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা চলছে, মাছ ভাজা হচ্ছে। দাদা মাছ ভাজা কত করে? माछ भाजा 440 का केजी आचे, 1997 का दुकान है, परदादा का टाइम से जी। सबसे पुराना दुकान আছে, রুই মাছ আছে। রুই মাছ আছে জি। একটু মাছগুলো দেখাও, একটু মাছটা তোলো। আর রুই মাছ আছে, রুই মাছ রয়েছে, সাইজগুলো দেখতে পাচ্ছ, 440 টাকা পুরো কেজি আছে। মশলা মাখিয়ে রেখে দিয়েছে, মশলা মাখিয়ে আর এইখানে এরকম ভাজার জন্য চলে গেছে। 52 আইটেম মশলা আছে, 52 মশলা, 52 রকম মশলা দিয়ে এই মাছ ভাজাটা রেডি হচ্ছে। তোমাদের বলেছিলাম যে এরকম খাবার না কোনো জাত আছে না কোনো ধর্ম, খিদে পেয়েছে খাবো, সব কিছু করবো। এখান থেকেই মাছ ভাজা নিয়ে নিয়েছি, এক পিসই নিয়েছি, কেননা কাবাব খেতে হবে, তো খেয়ে টেস্ট করে দেখি। 52 রকম বললো মশলা দিয়ে রেডি করে ভাজা, বেশ গরম, সামনে দাঁড় করিয়ে ফ্রাই করে দিচ্ছে। রিয়েলি গুড টেস্ট, একটা মশলার আলাদা ফ্লেভার রয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা আসলে এরকম রাস্তার ওপর দিয়ে তোমরা খেতে পারো, খুবই টেস্ট আছে। এরকম একটা মাছ ভাজা 100 গ্রাম মাছ নিয়েছি, আর দেখতে পাচ্ছ যে কীরকম ভিড়টা রয়েছে, তো তোমরা এখানে এসে খাবার ট্রাই করতে পারো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো আসো এখানে খাও, রমজান মাসে প্রতিদিন বসবে, যতদিন না ঈদ শেষ হচ্ছে ততদিন থাকবে, তো এসে ট্রাই করতে কিন্তু ভুলো না। আর যদি ট্রাই করে যাও কীরকম লেগেছে তোমাদের, তো আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। চলো এবার দিল্লি 6-এ যাবো, এটা খাওয়াটা শেষ করি, দিল্লি 6-এ গিয়ে কাবাব খেতে হবে, তো খেতে থাকি।
তাস্কিন থেকে নিয়ে নিয়েছি এইসব খাবার। এইটা হলো দরবারি চিকেন, মুগ তৈমুরি আর একটা রুমালি রুটি, দেখতে পাচ্ছ এরকম সাইজের একটা রুমালি রুটি। তো এর মধ্যে স্যালাড ফ্যালাড দিয়েছে, সাইডে একটা গ্রেভি টাইপের কিছু একটা মানে জুস টাইপের কিছু একটা দিয়েছে। তো একটু খেয়ে দেখি রুটি। ও খাবার আগ দিয়ে একটু শুধু চিকেনটাকে আগে খেয়ে দেখি। অসম। দরবারি চিকেনটা সত্যিই খুব ভালো খেতে। 170 টাকা দাম নিয়েছে এই 4 পিস। আমি কোয়ার্টার নিয়েছিলাম, মানে হাফেরও হাফ। তোমরা যতজন আসবে সেই হিসাবে একটা হিসাব করে নেবে, কিন্তু আমার সত্যি এটা খুব ভালো লেগেছে। আর এইটা খেয়ে দেখি একবার। অসাধারণ। এটাই শুধু একটুখানি গ্রেভি দিয়ে খেয়ে দেখি। তোমরা আসলে তাস্কিনে কিন্তু খেতে পারো, তাস্কিনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। দিল্লি সিক্সেও খেতে পারো, দিল্লি সিক্সও খুবই ভালো, কিন্তু দিল্লি সিক্সের সিটিং অ্যারেঞ্জমেন্টটা নেই, এরপরে হয়তো হবে। এর সাথে অসাধারণ অসাধারণ। তো আমি খেতে থাকি। বেশ ভালো খেতে, আমি তো ফিদা হয়ে গেছি। অনেকদিন ধরেই কাবাব ফাবাব খাবো বলছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিল না। রমজানের শুরুতেই চলে এসেছি অনেক কিছু খেতে, অনেক কিছু ট্রাই করছি, আরও হয়তো কিছু ট্রাই করবো। তো তোমরা দেখতে থাকো। একটা বড় কাতলা মাছ রয়েছে, এটাকেই ফ্রাই করে দেওয়া হবে, বিভিন্ন রকম মশলা মাখিয়ে রাখা রয়েছে। আর এখানেও মাছ মশলা ফসলা মাখিয়ে রাখা রয়েছে, গরম তেলে ছাড়বে। তোমরা এসে এখান থেকে একদম পুরো গরম গরম টেস্ট করতে পারবে, খেতে পারবে। আর বিভিন্ন রকমের মাছের আইটেম রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে, যেমন চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, আর এখানে চিকেন, সব কিছু রয়েছে। সব কিছু গরম গরম তোমাদের বানিয়ে দিয়ে দেবে। তো এই যে তেল এখানে, আর মাছের সাইজটা ঠিক দেখতে পাচ্ছ। চিংড়ি মাছ কি দাম আছে? 800 টাকা কেজি। 800 টাকা কিলো এরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছের সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এইটা কি আছে? এটা চিকেন চেঙ্গেজি। চিকেন চাঙ্গেজি, এটা কত দাম? কত? 450 টাকা। 450 টাকা কিলো। আর এইটা? এটা ফ্রাই পকোড়া। ফ্রাই পকোড়া কত দাম আছে? এটা 60 টাকা প্লেট, 4 পিস। 4 পিস আছে, 60 টাকা দাম। তো তোমরা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে দেখতে পাচ্ছ এই দাদা এখানে মশলা মাখাচ্ছে মাছের মধ্যে। তো চলো ওদিকে যাওয়া যাক। রাস্তা চলতে চলতে দেখতে পেলাম এখানে এরকম পায়েস রয়েছে, ফিরনি রয়েছে, আর এখানে রুটি ছাকা হচ্ছে, আরো কিছু চিকেনের আইটেম ফাইটেম রয়েছে। সামনে যাই। শাহি টুকরা, বাদে শরবত নিয়ে নিয়েছি। তো এরকম একটা গ্লাসে করে, এটার দাম কত আছে? 20 টাকা দাম আছে। তো চলো খেয়ে দেখি। আর যা গরম পড়েছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা তো কিছু দরকার। দুধ ফুদ রুয়াবজা, তারপর তরমুজ ফরমুজ দিয়ে ভালো করে বানিয়েছে, বেশ ভালো খেতে। বড় গ্লাসটা 30 টাকা, ছোট গ্লাস 20 টাকা।
সামনে দিয়ে লোক চলে যাচ্ছে, কিছু করার নেই, ইগনোর করো। তো আমি খেতে থাকি, এরপরে আরেকটা জিনিস খাবার আছে, তো চলো সেইখানে যাব, এটা খাওয়াটা শেষ করি। তো মহব্বতের শরবত খেয়ে চলে এসেছি এখানে কুলফি খেতে। দেখতে পাচ্ছ তোমরা কুলফি, তো একটা প্লেট নিয়ে নেবো, 20 টাকা দাম, আর বড়টার দাম হলো 30 টাকা। তো কুলফি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ যেরকমটা 20 টাকা দাম। একটু খাই। গরমে একটা আলাদাই মজা, ঠান্ডার। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছে খালি। তো এখানে আসলে তাসকিন আর দিল্লি সিক্সের এই সাইড দিয়ে আসলে দেখতে পাবে যে এইখানেই বসে, এই কর্নারটাতেই রয়েছে, ঠিক আছে। তো আমি খেতে থাকি, পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। আর এরপরে কিন্তু একটা ট্যুর আসছে, ভালো একটা বড় ট্যুর আসছে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। চলো আমি খেতে থাকি। সন্ধ্যেবেলা জাকারিয়া স্ট্রিটের দেখো কিরকম সুন্দর লাইটিং লাগিয়েছে, রমজান মুবারক। আর মসজিদটাও খুব সুন্দর লাগছে, আরও সাজানো বাকি রয়েছে, সবে শুরু হয়েছে রমজান মাস। ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, লাইক করো, নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তোমরা পাশে থাকলে তবেই আমার চ্যানেলটা ঠিক চলবে। তো দেখতে থাকো আমার চ্যানেলে, আরও এরকম অনেক খাবারের ভিডিও আসবে, ঘোরার ভিডিও আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ছুটিয়ে খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও, এনজয় করো, আর রমজান মাসে এখানে এসে খেতে কিন্তু ভুলো না, ঠিক আছে। চলো টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, টাটা।